এসআইআর নিয়ে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি, এমনকি এসআইআর নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এরই মাঝে নতুন হুঁশিয়ারি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিতে শোনা গেল ভাঙড়ের বিধায়ককে। মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের তারানগর গ্রামে পদ্মা নদীর ভাঙনে একের পর এক বাড়ি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বলে অভিযোগ। ঘরবাড়ি হারিয়ে স্থানীয় স্কুল ও ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার। বৃহস্পতিবার দুপুরে এলাকা পরিদর্শনে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দুপুর প্রায় 12টার সময় তিনি পৌঁছান তারানগরে। তারপর সরাসরি যান তারানগর স্কুলে, যেখানে আশ্রয় নিয়েছেন ভাঙন পীড়িত পরিবারগুলি। প্রায় 20 মিনিট ধরে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের অভাব, অভিযোগ, দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। কথোপকথনের ভিজুয়াল আপনাদের দেখাবো। সেই সময় যখন কথা হচ্ছে নওশাদ সিদ্দিকীর সঙ্গে এবং আর্ত মানুষগুলো, তারা নওশাদ ভাইজানকে পেয়ে একেবারে আপ্লুত হয়ে ওঠেন। তারা এটা বুঝতে পারেন যে আমাদের এই দুর্দিনে কেউ একজন পাশে আছেন। দেখুন সেই ছবি। আপনাদের কতটা জায়গা ছিল? আমাদের জায়গা আমি বলছিলাম জমি, চাষবাসের জমি জায়গা সব আমাদের বাড়ি ছিল, এমনি শুধু একটা বাড়ি ছিল, চাই চলে গেছে। আপনাদের 3-4টা করে ঘর ছিল, আমার 3টা ঘর। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। না আপনাদের পুরো দেওয়ার এই পুরোটাই সব দিয়ে গেছি একবারে। প্রথমেই আমরা চলে গেছিলাম, 12টার দিকে আমাদের বাড়ি নেমে গেছে। পাশে রাতে ঘুমাইতাম, রোড কাটার পরে পাশে রাতে ঘুমাইতাম। পাশে রাতে 15-20 দিন দেখেছি, আমাদের তো কোনো জমির কোনো দোয়াদের মধ্যে কিছু নেই, সব চলে গেছে পানিতে। চলে গেছে। তো কি বললো ওনারা? বলেছে যেটুকু আছে সেটুকু নিয়ে এখন এসো, এই 2টা দিকে ডাকে দিন। আজকে আজকে ডাকে 2টা, এতদিন পরে আজকে ডেকেছে। তারিখে রাত 11:35 আমাদের বাড়ি ঘর সবই মানে নদীর তলে চলে গেল। তারপর আমাদের একটা এরপর আইএসএফ বিধায়ক বলেন, এই এলাকায় প্রায় 138টি বাড়ি পদ্মা নদীতে তলিয়ে গিয়েছে। পুনর্বাসনের জন্য লিস্ট তৈরি হচ্ছে। সেই তালিকা থেকে যদি একজন মানুষও বাদ পড়ে, আমি সরাসরি হাইকোর্টে যাব এবং তাদের হক আদায় করব। শুনে নেওয়া যাক ভাইজান নওশাদ সিদ্দিকী কি বলেছেন। এই বিধায়ক, কিন্তু আমাকে এখন রাজ্যের বিধায়ক হিসাবে কাজ করতে হচ্ছে। আমি এদেরকে যেটা বলেছি, আমরা অপেক্ষা করব আর কয়েকটি দিন, কারণ 2 মাস ধরে আজকে আশ্রয়স্থলে আছে এরা। আর এখন নাকি ভিডিও ডাকছে, যাক সার্ভে হচ্ছে। 138টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যদি এর মধ্যে একটা পরিবারের সাথে ইনজাস্টিস হয়, আমি ভাঙড়ের বিধায়ক হলেও রাজ্যের মানুষের জন্য আমি কাজ করছি। এনাদেরকে বলে গিয়েছি, ওই একজন হোক আর 138টা হোক, প্রয়োজনে আমি আইনি লড়াই করব, সম্পূর্ণ আমি খরচ বেয়ার করব। শুধু এদেরকে কয়েকজনকে গিয়ে হাইকোর্টে শুধু একটা সিগনেচার করতে হয়, এফিডেভিট করতে হয়, সেটা করবে এরা। আর দ্বিতীয় হচ্ছে মাঠে ময়দানে লড়াই আমি করবো এদের হয়ে। উল্লেখ্য, নওশাদ যেতেই ভিড় উপচে পড়ে তারানগরে। বহু মানুষ বিধায়ককে এক নজর দেখতে স্কুলের সামনে জড়ো হন। দুপুর 1টা নাগাদ সেখান থেকে বের হন তিনি এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। এলাকার মানুষের সঙ্গে কথা বলে তিনি জানার চেষ্টা করেন, তাদের দুর্দশার কথা জানার চেষ্টা করেন। সেই সময় আর্ত মানুষ, যারা এই ভাঙন পীড়িত মানুষ বা পরিবারগুলো, তারা কি বলেছেন ভাইজানকে পেয়ে, শুনুন। আপনাদের কতটা জায়গা ছিল? আমাদের জায়গা আমি বলছিলাম জমি, চাষবাসের জমি জায়গা সব আমাদের বাড়ি ছিল, এমনি শুধু একটা বাড়ি ছিল, চাই চলে গেছে। আপনাদের 3-4টা করে ঘর ছিল, আমার 3টা ঘর। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। না আপনাদের পুরো দেওয়ার এই পুরোটাই সব দিয়ে গেছি একবারে। প্রথমেই আমরা চলে গেছিলাম, 12টার দিকে আমাদের বাড়ি নেমে গেছে। পাশে রাতে ঘুমাইতাম, রোড কাটার পরে পাশে রাতে ঘুমাইতাম। পাশে রাতে 15-20 দিন দেখেছি, আমাদের তো কোনো জমির কোনো দোয়াদের মধ্যে কিছু নেই, সব চলে গেছে পানিতে। চলে গেছে। তো কি বললো ওনারা? বলেছে যেটুকু আছে সেটুকু নিয়ে এখন এসো, এই 2টা দিকে ডাকে দিন। আজকে আজকে ডাকে 2টা, এতদিন পরে আজকে ডেকেছে। তারিখে রাত 11:35 আমাদের বাড়ি ঘর সবই মানে নদীর তলে চলে গেল। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে নওশাদ সিদ্দিকী, তিনি ভাঙড়ের বিধায়ক, কিন্তু এই ভাঙন পীড়িত মানুষগুলোর পাশে তিনি দাঁড়িয়েছেন এবং সেখানকার মানুষের কি সমস্যা হচ্ছে, প্রত্যেক দিন তারা কিভাবে দিন যাপন করছেন, সেইটা খোঁজ খবর করছেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী পরে তিনি বলেন যে এই সমস্ত মানুষগুলোর জন্য তিনি রয়েছেন এবং তার যাবতীয় কাজ যা যা করার একজন বিধায়ক হিসেবে রাজ্যের, তিনি সেগুলো চালিয়ে যাবেন।
আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।